এটা সময় বলে দেবে। যারা এগুলো বলছে তারা দিবা স্বপ্ন দেখছে, তারা এই সন্তুষ্টি নিয়ে থাকুক, আমাদের এই ব্যাপারে কোনো কথা নাই। যদিও কোনো প্রভাব না ফেলে তাহলে এই নির্বাচনগুলো বন্ধ করার জন্য কেন উঠে পড়ে লাগছে? 22 তারিখে দেখবেন আপনারা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করার, উদ্বোধন ঘোষণা করার তারিখ শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা। এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে নিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এর একটা ইন্টেনশন তো আছেই। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না, তবে সময়ই হচ্ছে সবকিছু বলে দেবে। ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সবকিছু দেখছে, তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে, এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ। আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন তা প্রকাশ পাচ্ছে, ঋণ খেলাপির কারণে তাদের যখন মানে নাগরিক এই নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে, প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে, সাকসুকে তারা একটা উসিলা হিসেবে গ্রহণ করেছে। তা না হলে ছাত্র দলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তারা সাকসু নির্বাচন চায়।